সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর উচ্চতা ও দূরত্বর 17 পর্যন্ত আগের ক্লাসে হয়েছে, 18 থেকে আমরা অঙ্কগুলো করব। 18 অঙ্কটায় কী দেওয়া আছে প্রথমে দেখো। 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায়। তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে। তাহলে দেখো, প্রথমেই আমি ধরে নিচ্ছি, ধরি পুরো খুঁটিটার দৈর্ঘ্যকে এবি। আমাকে এবি সমান কি দেওয়া আছে দেখো, এবি সমান 126 ডেসিমি দেওয়া আছে। আমি কি ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স উচ্চতায় খুঁটিটা দুমড়ে মচকে গিয়েছে। ধরি কতটা উচ্চতায়, বিডি সমান এক্স ডেসিমি। উপরে বিডি সমান এক্স ডেসিমিটার উপরে মচকে গিয়েছে। তুমি লিখতে পারো এটা বিডি সমান এক্স লিখলেও হবে। তাহলে দেখো, তাহলে এডি সমান কি হয়ে যাচ্ছে না, এডি সমান কি হয়ে যাবে না 126 মাইনাস এক্স ডেসিমি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো না, বিডি সি ত্রিভুজ থেকে পাই আমরা কি পাচ্ছি দেখো, এই দুটো মান আমার জানা। তাহলে কি লিখবো না, সাইন 30 ডিগ্রি সমান সাইন লতি লম্ব বাই অতি। মান বসাও, সাইন 30 এর মান হাফ সমান বিডির মান কত, বিডি আমি ধরে নিচ্ছি এক্স, এটা হচ্ছে 126 মাইনাস এক্স, কোনাকুনি গুণ করে দাও। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2x সমান 126 মাইনাস এক্স। এক্সটাকে একদিকে নিয়ে নাও, তাহলে 2x প্লাস এক্স সমান 126 বা 3x সমান 126, অর্থাৎ x সমান 42 ডেসিমি। তাহলে ভূমি থেকে 42 ডেসিমিটার উঁচুতে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে, মানে বিসি দূরত্বটা আমাকে বের করতে হবে। বিসি দূরত্ব গোড়া থেকে কত দূরে ভূমি বা মাটি স্পর্শ করছে। তাহলে আমরা একইভাবে এবার দেখো এই মানটা পেয়ে গেছি। তাহলে আবার লেখো, কি লিখবো না, tan অফ 30 ডিগ্রি সমান tan লঘু ওই একই ত্রিভুজ থেকে লিখে দাও, বিডি সি ত্রিভুজ থেকে পাই। আমাকে কার মান বের করতে হবে, বিসির মান। tan 30 সমান tan লঘু লম্ব বাই ভূমি বিসি। দেখো বিডি সমান কি এক্স, তার মানটা আমরা পেয়ে গেছি কত, 42। tan 30 মানে কত হয়, 1/√3 সমান 42 বাই বিসি। অতএব কোনাকুনি গুণ করে দাও, বিসি সমান 42 ইন্টু √3। তাহলে আমরা অতএব দিয়ে কি লিখতে পারবো, অতএব দিয়ে লিখে দাও খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল। অতএব খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল, আর একটা কি চাইছে, এবং তার অগ্রভাগ কি চাইছে না, গোড়া থেকে 42√3 ডেসিমি দূরে ভূমি স্পর্শ করেছে বা মাটি স্পর্শ করেছে, তোমরা এটা একটু ভালো করে দেখবে অঙ্কটা। আমি আবারও বলতেছি, ধরেই নিচ্ছি আমি যে এক্স উচ্চতায় ডুমরে মচকে গিয়েছিল, বিডিটা এক্স, পুরোটা দেওয়া ছিল আমাকে 126। তাহলে আমার এই যে এডি দৈর্ঘ্য যা ডিসি দৈর্ঘ্য তা সেটা কত হয়ে যাবে, 126 মাইনাস এক্স। তারপরেই দেখো আমরা দুটো ত্রিভুজকে, একটা ত্রিভুজে একবার সাইন লাগাইছি, কেন, সাইন লতি লম্ব বাই অতি এটা দিয়ে, আরেকবার ট্যানে লাগিয়েছি, দুটো মান আমরা পেয়ে যাচ্ছি। এর পরের অঙ্কে আসো। 19 অঙ্কটায় আমাদের কি দেওয়া আছে দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মহিদ একটা উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। দেখো ছবিতে আমি করে দিচ্ছি,
এইখানে মনে করো মোহিত ডি বিন্দুতে দাঁড়িয়ে উত্তর দিকে তাকাচ্ছে, এ পজিশনে ছিল পাখিটা, তখন কত ডিগ্রি উন্নতি কোণে দেখেছে? 30 ডিগ্রি। তারপর ঠিক 2 মিনিট পরে পাখিটাকে কত উচ্চতায় দেখো 50√3 মিটার উচ্চতায় 2 মিনিট পরে আবার যখন দক্ষিণ দিকে তাকাচ্ছে তখন 60 ডিগ্রি কোণে দেখতে পেল। তাহলে বলছে যে পাখিটার গতিবেগ কত। আমরা তাহলে এই ত্রিভুজটা দেখো, এটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটা 30 ডিগ্রি, কেন না একান্তর কোণ। একইভাবে দেখো এটা 60 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি, একান্তর কোণ বলে। এবার আমরা চলে আসছি প্রথম কি না এ ডি সি ত্রিভুজ থেকে পাই কি বের করবো আমরা? একবার এসির মান বের করবো আর একবার বিসির মান বের করবো। তাহলে এডিসি ত্রিভুজ থেকে পাই কি লিখতে পারি? tan 30 ডিগ্রি সমান tan লঘু লম্ব কত হচ্ছে দেখো সিডি বাই এসি, বা tan 30 মানে 1/√3 সমান সিডির মান আমাকে কত দেওয়া আছে দেখো 50√3 বাই এসি। তাহলে এসি সমান গুণ করে দিলে কি হচ্ছে? এসি সমান 50√3 × √3 মানে 50 × 3 সমান 150 মিটার পেয়ে গেলাম। আবার একবার আমাকে দেখো কোন ত্রিভুজ থেকে পাবো? একইভাবে বিডিসি ত্রিভুজ থেকে পাই। তখন আমরা কি পাচ্ছি দেখো tan 30 ডিগ্রি সমান tan লঘু একইভাবে লম্ব বাই ভূমিকে বিসি। tan 30 এর মান কত? √3 সমান সিডির মান কত না 50√3 বাই বিসি। কোনাকুনি গুণ করে দিলে তাহলে কি হচ্ছে দেখো বিসি সমান 50√3/√3 মানে 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাখিটা 2 মিনিটে এ থেকে বি পজিশন গেছে। তাহলে এ বি দূরত্ব সমান কি লিখতে পারি? এ বি সমান এসি প্লাস বিসি। এসির মানটা আমার কত এসছে দেখো না 150 প্লাস 50 মিটার সমান, তাহলে এ বি সমান কত পেলাম? 200 মিটার। এটা একটু ভালো করে বুঝে নাও। প্রথমে আমরা কি করলাম না এডিসি ত্রিভুজ থেকে আমরা এসি দূরত্ব বের করলাম, আবার একবার কি করলাম বিডিসি ত্রিভুজ থেকে বিসি দূরত্ব পেয়েছি। তাহলে এ থেকে বি পাখিটা যেতে কত সময় লেগেছে দেখো 2 মিনিট। তাহলে 2 মিনিটে আমার কত যাচ্ছে? 200 মিটার। আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এতটা তুলে নাও, তারপরে দেখো। তাহলে আমি কি বলতে পারবো? দেওয়াই ছিল আমাকে কি 2 মিনিটে যায়, তাহলে লিখতে পারি 2 মিনিটে যায়। কেন গতিবেগ চাইছে? 2 মিনিটে যায় 200 মিটার। তাহলে ঘন্টায় 1 মিনিটে যায় 200/2 মিটার, আর 60 মিনিটে যায় সমান 200/2 গুণিত 60, 2 এ 100 সমান কত হচ্ছে দেখো 6000 মিটার। সমান আমরা কি লিখতে পারি না 6 কিলোমিটার কিমি। অতএব আমাকে কি চেয়েছিল দেখো, তবে পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা। অতএব পাখিটির খুব সহজ অঙ্কটা দেখো একটু, পাখিটির গতিবেগ ঘন্টায় 6 কিমি। ভালো করে একটু দেখো তোমরা। 20 অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করি। মনে করি অমিতা দিদি এ পজিশনে থেকে প্রথম ইঞ্জিনটাকে সিতে দেখেছে, তখন অবনতি কোণ দেখো 30 ডিগ্রি। একইভাবে একান্তর কোণ এখানে 30 হলে এটা 30। তারপর কত সেকেন্ড পরে দেখো দেওয়া যাচ্ছে আমাকে 2 সেকেন্ড পরে ইঞ্জিনটাকে ডিতে দেখলো, তখন অবনতি কোণ কতই দেখেছে দেখো 45 ডিগ্রি। তাহলে এটা 45 হলে এটা 45 হবে। এবং উচ্চতা কত দেওয়া আছে দেখো, রেলওয়ে থেকে ওভারব্রিজের উচ্চতা 5√3 দেওয়া আছে। তাহলে আমাকে কি লিখতে হবে না বিসি মান বের করতে হবে এবং বিডির মান বের করতে হবে। এই দুটো দূরত্ব যাচ্ছে কত না 2 সেকেন্ডে। তাহলে আমরা প্রথম চলে আসি, অতএব এ বি সি ত্রিভুজ থেকে পাই তাহলে কি লিখতে পারি দেখো tan 30 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি। tan 30 এর মান কত 1/√3 সমান এ বির মান হচ্ছে 5√3 বাই বিসি। কোনাকুনি গুণ করে দাও, অর্থাৎ বিসি সমান 5√3 × √3 মানে 15। একদম ডাইরেক্ট আমি আচ্ছা লিখে দিচ্ছি 5√3 × √3, অর্থাৎ বিসি সমান 15।
একইভাবে আমরা আরেকটা কোন ত্রিভুজ থেকে পাবো না এ বি ডি ত্রিভুজ থেকে পাই। এ বি ডি ত্রিভুজ থেকে কি পাবো দেখো tan 45 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমিকে দেখো বিডি। tan 45 এর মান কত জানি 1, এ বির মানটা বসিয়ে দাও 5√3, বিডি কোণাকোণি গুণ করে দাও অর্থাৎ বিডি সমান 5√3। এবার আমরা দেখতে পাচ্ছি তাহলে এইখানে মানটা বসিয়ে দিতেই পারি। আমি কি বসাতে পারি না 5√3 ইন্টু √3 মানটা 5 ইন্টু √3 মানে কত 1.732 সমান এই মানটা কত হচ্ছে দেখো 8.660। তাহলে আমরা এবার কার মান বের করবো দেখো সি থেকে ডি। সিডি সমান কি লিখতে পারি বিসি প্লাস বিডি। বিসির মানটা কত এসছে আমাদের 15 প্লাস 8.660 সমান 8 5 23.66 এটা লিখতে পারি। এতে কি হবে এককটা হবে অবশ্যই সবগুলো মিটারে। তাহলে এগুলো সব কি হচ্ছে মিটার। এবার দেখো এই দূরত্বটা কত সেকেন্ডে কত সময় এগিয়েছে না 2 সেকেন্ডে আমাকে বলছে তাহলে গতিবেগ বের করো। আমি লিখতে পারি অতএব 2 সেকেন্ডে যায় 23.660 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় সমান 23.660/2 সমান লিখে দাও 11.830 মিটার। তাহলে আমাকে চাইছিল কি গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড। তোমরা এটা একটু দেখো, এটা তোমাদের মাধ্যমিকে 2018 এসছে আর 2012 না কত একটা এসছে, একটু দেখো ভালো করে। দেখো এরপর আমরা কোন অঙ্কটায় যাচ্ছি দেখো 21 অঙ্ক। 21 অঙ্কে কি দেওয়া আছে আমাকে বলা আছে একটা নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। পাড় ধরে আরও 400 মিটার দূর সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য কত? প্রথমেই ধরে নিচ্ছি দেখো, ধরি এবি সেতু যার দৈর্ঘ্য হচ্ছে কে এক্স। ধরি সেতুটির দৈর্ঘ্য এবি সমান এক্স মিটার। তাহলে আমাকে এটাই কিন্তু বের করতে হবে, এটা হচ্ছে এক্স মিটার। প্রথমে পাড় ধরে দেখো যাচ্ছে, প্রথমে 45 ডিগ্রি কোণে দেখা যায়, যখন আরও 400 মিটার দূরে চলে যাচ্ছে তখন সেটা কত ডিগ্রি কোণে দেখা যাচ্ছে দেখো 30 ডিগ্রি কোণে। তাহলে আমি বিসির মান বের করি। তাহলে আমরা কোন ত্রিভুজে যাব? প্রথম এবিসি ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি না tan 45 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি। দেখো tan 45 সমান এবি সমান কত ধরছি এক্স বাই বিসি, কোণাকোণি গুণ করে দিলে কি পেয়ে গেলাম বিসি সমান এক্স। তাহলে বিসির মানটা পেয়ে গেছি। আবার একইভাবে চলে আসো এবিডি ত্রিভুজ, পুরো ত্রিভুজটা থেকে পাই, এবিডি ত্রিভুজ থেকে পাই। এবিডি ত্রিভুজ থেকে আমরা কি পাবো না tan 30 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমিকে লিখতে পারবো দেখো বিডি, ভূমিটাকে বিডি, বিডি সমান কি লিখবো বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি বা tan মানে কি হচ্ছে 1/√3 সমান মান বসে দাও এবি সমান এক্স। বিসির মানটা কি হচ্ছে দেখো, বিসির মানও আমি এক্স পেয়ে গেছি, এক্স প্লাস সিডির মান কত পাচ্ছি দেখো 400। এটাকেই সরল করলে এক্সের মান পেয়ে যাবো বা তাহলে কি হচ্ছে না √3 ইন্টু এক্স সমান এক্স প্লাস 400 বা একদিকে নিয়ে নাও √3 মাইনাস 1 ইন্টু এক্স সমান 400 বা এক্স সমান 400 বাই আমরা কি লিখতে পারি √3 মাইনাস 1। এবার আমরা কি করব, করণীর হর নিঃসরণ করে দিব, উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দাও, উপর নিচে √3 প্লাস 1, তখন কি হচ্ছে না 400 ইন্টু √3 প্লাস 1, নিচে কি হবে দেখো √3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কত 3 মাইনাস 1 মানে একদম ডাইরেক্ট লিখে দিলাম 2, কাটাকাটি করে দিলে কত হচ্ছে দেখো
সমান 200 ইন্টু √3 প্লাস 1। তাহলে দেখো এটাই কিনা এক্স, এটাই কি পাচ্ছি আমরা এক্স, এক্সটাই কি ধরছিলাম সেতুর দৈর্ঘ্য, অতএব দিয়ে আমরা লিখবো অতএব সেতুটির দৈর্ঘ্য সমান, সেতুটির দৈর্ঘ্য সমান 200 ইন্টু √3 প্লাস 1 মিটার। খুব সহজ, একটু দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 22-এর অঙ্কটায় কি দেওয়া আছে না, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটা চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা ও ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো ধরে নিচ্ছি বাড়িটাকে এবি, এবিটার উচ্চতা কত দেওয়া আছে 15 মিটার, পার্কটার ইটভাটা থেকে বাড়ির দূরত্ব ধরে নিচ্ছি বিসি, এইখানে আছে দেখো একটা ইটভাটার, তার দেখো বাড়ির ছাদ থেকে অবনতি কোণে পাদদেশে দেখলে ইটভাটার তখন অবনতি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণ কি হচ্ছে একান্তর কোণ। আবার দেখো উন্নতি কোণ বাড়ি থেকে ইটভাটার ছাদ থেকে চূড়াতে দেখলে কত ডিগ্রি হয় 60 ডিগ্রি। তাহলে আমাকে টোটাল যে মানটা বের করতে হবে একটা হচ্ছে ইসির মান আর একটা বিসির মান, এই দুটো মান আমাকে বের করতে হবে। তাহলে লিখো ধরি ইটভাটার চিমনির উচ্চতা ইসি, এটা হচ্ছে উচ্চতা ইসি, আর একটা হচ্ছে কি এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে কি ধরতেছি দূরত্ব বিসি। তাহলে আমরা প্রথম কোন ত্রিভুজে যাব, দেখো খুব সহজ আছে, এবিসি ত্রিভুজ থেকে পাই, এবিসি ত্রিভুজ থেকে পাই কি পাবো আমরা না tan 30 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি। দেখো এখান থেকে বিসির মান পেয়ে যাচ্ছি tan 30 মানে 1/√3 সমান এটা কত হচ্ছে 15 বাই বিসি, কোনাকুনি গুণ করে দিলে কি হচ্ছে বিসি সমান 15√3 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতাটা কত হয়ে যাচ্ছে, দুটো দূরত্ব কত হয়ে যাচ্ছে 15√3 মিটার। দেখো এটা বিসি যা মান এডির মানও তাই, তাহলে এটা কত পেয়ে গেলাম 15√3, এটাও আমরা কত পেয়ে গেলাম বিসির মানটা 15√3 মিটার। এবার আমরা কোন ত্রিভুজে যাব, তোমরা নিচে করবে আমি সাইডে করতেছি, এডি ই ত্রিভুজ থেকে পাই। আর একটা জিনিস দেখো এবি যা সিডি দা কত না 15 মিটার, তাহলে আমরা কি লিখবো এডি tan 60 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি, মানটা বসিয়ে দাও tan 60 মানে √3 সমান ডিই বাই এডি, এডি এবং বিসি সমান অ্যাকচুয়ালি এডি সমান বিসি সমান মানটা কত পাচ্ছি দেখো 15√3, মানটা বসিয়ে দাও 15√3, কোনাকুনি গুণ করে দিলে কি হচ্ছে দেখো ডিই সমান 15√3 ইন্টু √3 সমান 45 মিটার। তাহলে আমরা ডি এর মানটাও পেয়ে গেলাম, অতএব দিয়ে তোমরা লিখে নাও অতএব তাহলে ইটভাটার চিমনির উচ্চতাটা আমরা কি ধরছিলাম ইসি, ইসি সমান ইডি প্লাস ডিই, তাহলে কত হবে ইডি মানে একটা হচ্ছে 45 প্লাস 15 মিটার সমান আমরা কি পেলাম 60 মিটার, এটা একটা মান পেলাম, তোমরা নিচে লিখবে কিন্তু। এবং আরেকটা কি চাইছে দেখো ইটভাটা ও বাড়ির মধ্যকার দূরত্ব, ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব প্রথমেই যেটা বেরিয়েছিল কত না বিসি, সেটা কত না 15√3 মিটার। একটু ভালো করে বুঝে তোমরা করো, তোমরা একটু দেখো ভালো করে, কিছুই নেই অঙ্কটা সহজই আছে। আবারও বলতেছি তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরের ক্লাসে আমি তোমাদের পরের যা অঙ্ক আছে উচ্চতা দূরত্ব পরের ক্লাসে আমি শেষ করব। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো সালেও এসছে, তোমরা একটু ভালো করে দেখো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখতে থাকো।